নানা প্রতিকূলতার মাঝেও আওয়ামী লীগ সরকারের পরপর দুমেয়াদে সবচেয়ে বড় অর্জন অর্থনীতি ও অবকাঠামো খাতে উন্নয়ন। শুধু তাই নয়, এই উন্নয়নের ছোঁয়া লেগেছে ছোট বড় প্রায় সব খাতেই। বিএনপি জামাত জোটের কয়েক দফা নাশকতা, অরাজকতা ও সরকার বিরোধী অবস্থানের পরও এই অগ্রগতি থামেনি। দেশের বেশিরভাগ মানুষ অন্তত তাই মনে করে এবং এতে তারা সন্তুষ্টিও জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান IRI এক জরিপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনই এক রিপোর্ট দিয়েছে। 2015 সালের 30 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত 64 জেলার 2550 জনের ওপর এই জরিপটি পরিচালনা করে নির্ভরযোগ্য গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন বাংলাদেশ। জরিপে দেখা গেছে, যেখানে 2013 সালে দেশের 62% মানুষ মনে করত দেশ ভুল পথে যাচ্ছে, এখন 64% মানুষ মনে করে শিক্ষা, যোগাযোগ সহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নের কারণে ঠিক পথেই রয়েছে বাংলাদেশ। তবে বাকিদের বক্তব্য, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি আসেনি। সবকিছুর পরও খুশির খবর হলো 80 ভাগের বেশি মানুষ বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ আশাবাদী। নেলসনের জরিপে বলা হচ্ছে, এ সরকারের আমলে আর্থিক সক্ষমতা বেড়েছে, কয়েক বছরের মধ্যেই তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দুর্নীতি এখনও বড় সমস্যা এবং সরকার তা মোকাবেলায় যথেষ্ট চেষ্টা করছে না বলেও বেরিয়ে এসেছে জরিপে। জরিপে বলা হয়েছে, গণতন্ত্র থেকে যারা উন্নয়নে বেশি বিশ্বাসী তাদের সংখ্যা 27% থেকে বেড়ে দাঁড়িয়েছে 45%। আর প্রায় 90% মানুষ মনে করে গণতন্ত্রের পুরোপুরি বাস্তবায়ন না হলেও অন্য যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের অবস্থান বেশ ভালো। আর সরকারি দল আওয়ামী লীগের উপর এখনও দেশের অধিকাংশ মানুষের আস্থা রয়েছে, যে দলে শক্তিশালী নেতৃত্ব রয়েছে বলেও উঠে এসেছে জরিপটিতে। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।